বন্ধুরা নমস্কার। আজকে হচ্ছে 27 জুন 2025। আজ হচ্ছে রথযাত্রা। আপনারা জানেন এই বছর দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, আর এবছরই প্রথম রথযাত্রা হচ্ছে। কিন্তু এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে কতগুলি বিতর্ক কিন্তু দানা বেঁধেছে। এক, সরকার কেন এই মন্দির বানাবে? সরকারের কাজ কি কোনো মন্দির বানানো, মসজিদ বানানো বা গির্জা বানানো? দুই হচ্ছে, এর যে প্রসাদ আছে, মুসলিম সম্প্রদায়রা বলে দিয়েছে তারা এই প্রসাদ তাদেরকে যেন না পাঠানো হয় বা না দেওয়া হয়। এবছর ঠিক করেছেন, যতদিন আমরা শুনতে পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এই জগন্নাথ দেবের প্রসাদ অর্থাৎ একটা প্যারা এবং একটি গজা প্রত্যেকের উদ্দেশ্যে রেশন দোকানের মারফত প্রত্যেককে দেওয়া হবে। এখন মুসলমানরা হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাসী, তারা আল্লাহতে বিশ্বাসী, তারা অন্য কোনো ধর্মের কোনো ভগবান বা ঈশ্বরকে তারা পূজা অর্চনা করেন না। তাই তারা এই প্রসাদ গ্রহণ করবেন না, পরিষ্কার করে বলে দিয়েছে। এখন এই যে বিতর্ক দেখা গিয়েছে, এই বিতর্ক সম্বন্ধে আমি একজন ভ্রমণার্থী হিসাবে, ভ্রমণ প্রেমী হিসাবে কয়েকটি কথা বলব। সব বিষয়ে রাজনীতি আনাটা আমি ঠিক পছন্দ মনে করি না। সব বিষয়ে যে সমালোচনা করতে হবে তারও কোনো মানে নেই, যদি সেটাই যৌক্তিক হয়ে যতক্ষণ না উঠছে। আমার মতে, আমি যখন দীঘা বহু বছর আগে থেকেই যাচ্ছি, প্রতি বছরই যাই, সেখানে গিয়ে দীঘাও যাই, পুরীও যাই। দীঘার সাথে যখন পুরীতে কম্পারিজনে আসি, তখন অনেক সময় আমার মনে হতো, ইস, দীঘাতে যদি পুরীর মতো একটা মন্দির থাকতো, তো কত মানুষ। পুরীতে যত ভ্রমণার্থী যায় তাদের মধ্যে 90% বা 95% সারা বছর বাঙালিরাই যায়। বাঙালিরা কি করতে যায়? চার ধামের এক ধাম, বিষ্ণুর চার ধামের এক ধাম হচ্ছে পুরীর মন্দির। এই পুরীর মন্দিরে তারা গিয়ে প্রসাদ গ্রহণ করে, পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে পূজা অর্চনা করে এবং বিভিন্ন জায়গায় সমুদ্র সৈকতে বসে এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। আমাদের দীঘাতে এতদিন সবাই বলতো 3-4 দিনের বেশি দীঘা ভালো লাগে না, তার কারণ দীঘাতে সেরকম দেখার মতো আর কিছু নেই। কিন্তু দিনকে দিন কিন্তু দীঘাতে বহু কিছু গড়ে উঠেছে দেখার মতো জিনিস। দীঘা, ওল্ড দীঘা এবং নিউ দীঘা মিলিয়ে অনেক দ্রষ্টব্য স্থান হয়ে উঠেছে, যেমন ঢেউসাগর পার্ক, অমরাবতী লেক, মেরিন অ্যাকোয়ারিয়াম, তাজপুর, শঙ্করপুর, ওদিকগুলো যেমন দেখার আছে, তেমনি ঢেউসাগর, তারপর আপনার বিচিত্রপুর, এরকম নানা জায়গা কিন্তু আজকাল দেখা হয়ে গেছে। নতুন সংযোজন হলো এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির হওয়ার ফলে এটা করা উচিত কি উচিত না পরের কথা, কিন্তু এটি করার ফলে পর্যটন শিল্প যে দীঘাতে আরো বেশি করে গড়ে উঠবে এটা বলাই বাহুল্য। মানুষ আরো বেশি করে দীঘাকে পছন্দ করবে, এবং যারা পুরী যেতে পারছেন না সময়ের অভাবে অথবা অর্থের কারণে, তারা বাড়ির কাছে দীঘাটা খুব সহজেই তারা যেতে পারবেন, তারা গিয়ে থাকতে পারবেন, দেখতে পারবেন। এবং এখানে প্রায় সব কিছুই পুরীর মন্দিরের আদলে করা হয়েছে। কিন্তু আমার দেখে মনে হয়েছে মন্দিরটি কিন্তু অপরূপ অপরূপ সুন্দর। এই মন্দিরটি পুরীর আদলে করা হলো, ভেতরে কিন্তু জায়গা প্রচুর, পুরীর মন্দিরের মতো কনজাস্টেড নয়। জানি না এখনো পর্যন্ত এখানে প্রসাদের কি ব্যবস্থা করা হয়েছে, ভোগ প্রসাদের। আগামী দিনে যদি ভোগ প্রসাদ যদি চালু করা হয় এবং পুজোর আর্থিক পরিমাণ, পুজো দিতে গেলে পুরীতে এবং 500 টাকার নিচে যেমন পুজো প্রায় হয় না বললেই চলে, বা পান্ডাদের কারণেই আমাদের হয়তো করতে দেওয়া হয় না। এখানে যদি কমের মধ্যে যদি পুজো দেওয়ার ব্যবস্থা করে, আর তার সাথে সাথে যদি ভোগ প্রসাদ পাওয়ার যদি ব্যবস্থা করা হয়, অবশ্যই দর্শনার্থীদের খরচে সরকারকে এই বিষয়ে খরচা করতে হবে না, তাহলে কিন্তু এই মন্দিরও পুরীর মন্দিরের মতো জনপ্রিয় হয়ে উঠতে পারে। মাহাত্ম্যর দিক থেকে নতুন মন্দির কখনো পুরনো মন্দিরের কাছাকাছি যেতে পারে না, কেননা সেটি পুরীর মন্দির হচ্ছে চার ধামের এক ধাম।
এখানে নাকি ভগবান বিষ্ণু ভোজন করেন। তার সাথে মাহাত্ম্যের দিক দিয়ে জগন্নাথ ধাম মানে দীঘার জগন্নাথ মন্দির কোনো তুলনায় চলে না। কিন্তু একজন দর্শনীয় স্থান হিসাবে সমুদ্র সৈকতের বুকে এত সুন্দর একটি মন্দির পুরীর আদলে তৈরি করা, অথচ সবকিছুই পুরীর মতো ব্যবস্থা করা, যেভাবে যে রথযাত্রা করা হয়েছে, পুরীর এই দীঘার যে জগন্নাথ মন্দির এখান থেকে মাসির বাড়ি করা হয়েছে, ঠিক পুরনো যে জগন্নাথ মন্দির সমুদ্র সৈকতের দিকে রয়েছে তার আগেই এক জায়গায় একটি ছোট্ট করে একটা মন্দির করা হয়েছে, যেখানে মাসির বাড়ি হিসাবে জগন্নাথ দেব 7 দিনের জন্য ওখানে স্থায়ী করবেন। চারিদিকে সাজসজ্জ। এবছর ইতিমধ্যেই দীঘার হোটেল ভাড়া কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। এবং বেড়েছে কেন? কারণ পর্যটকের সংখ্যা অনেক বেশি, চাহিদার তুলনায় মানে সরবরাহ সেই রকমভাবে নেই বলেই বাড়াতে পারছে। এই দিকটা কিন্তু প্রশাসনকে দেখতে হবে। একটা কথা স্বীকার করে উপায় নেই, এই দীঘা বা এই জাতীয় কিছু পর্যটন কেন্দ্র গড়ে তোলার পেছনে, দীঘা আগেও ছিল, এই সরকারের ভূমিকা কিন্তু অপরিসীম। এই বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর থেকে দীঘার সমুদ্র সৈকতের পাড়গুলো মার্বেল স্টোন দিয়ে বাধাই করা হয়েছে, যাতে পাড় ক্ষতিগ্রস্ত না হয়, নতুন করে আবার মাঝে মাঝে বোল্ডার ফেলা হয়। এখানে হয়তো ন্যাচারাল সি বিচটা পাওয়া যায় না, কিন্তু আগের তুলনায় যে সি বিচের পাশের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি অনেক চওড়া করা হয়েছে, এবং এটি একদম শঙ্করপুর থেকে সোজা একদম নিউ দীঘা পর্যন্ত যাওয়া যাচ্ছে, এবং তারপরেও পর্যন্ত যাওয়া যায়, প্রায় উড়িষ্যার বর্ডার পর্যন্ত এইটাতেই যাতায়াত করে। নিরাপত্তার ব্যবস্থা এই গভর্নমেন্ট আসার পর থেকে প্রচুর পুলিশি ব্যবস্থা করেছে, মহিলা পুলিশ দেওয়া হয়েছে, সুতরাং এখানে উচ্ছৃঙ্খলতার কোনো সেভাবে সুযোগ নেই। সেদিক থেকে খুবই ভালো করা হয়েছে। এছাড়াও মমতা ব্যানার্জি যখন মানে রেলমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু কলকাতা দীঘা ট্রেন সার্ভিসটি চালু করেছেন। এত কিছুর পরেও যে শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করতে হবে, হ্যাঁ একটা কথা ঠিক যে ভারতবর্ষের আইন অনুযায়ী সরকার কখনো কোনো মন্দির বা মসজিদ বা গির্জা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নিজে করতে পারে না, এটা কথা ঠিক। তো এই উদ্দেশ্যে আইনকে ফাঁক রাখার জন্য এটিকে একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে, দেখিয়ে একটু বরাদ্দ করা হয়েছে। এখন এই মন্দিরটি, ভারতবর্ষে তো মন্দির মসজিদ করার জন্য পয়সার তো কোনো অভাব নেই। তিনি যদি মনে করতেন এটি কোনো একটি ট্রাস্টকে দিয়ে দেবেন, ইস্কন মন্দির, ভারত সেবাশ্রম বা অন্য কোনো ট্রাস্টকে দিয়ে দেবেন, তারাই কিন্তু মন্দিরটা তৈরি করে দিতে পারত। সেক্ষেত্রে নয় উনি জমিটা দিলেন, জলের কানেকশনটা দিলেন, ইলেকট্রিকের কানেকশনটা দিলেন, দেখভাল ব্যবস্থা করলেন, নিরাপত্তা ব্যবস্থা করলেন, তাহলে কিন্তু এই প্রশ্নটা উঠত। এটা হলে কিন্তু সবচেয়ে ভালো হতো, বিতর্ক স্থান ছিল না। কিন্তু একজন ভ্রমণার্থী হিসাবে বা ভ্রমণ প্রেমী হিসাবে আমি কিন্তু এনার এই সিদ্ধান্তকে আমি নান্দনিক দিক থেকে দেখতে চাইছি। আমি দেখতে চাইছি এর ফলে দীঘায় যাওয়ার মানুষের আকর্ষণ অনেক অনেক বেশি বেড়ে যাবে, এবং যারা হাতে খুব কম সময় ওই পুরীতে গেলে 5 দিন বা 4 দিনের কবে দেখো পুরী যায় না, এক্ষেত্রে দিন 2 জন্য দীঘা থেকে ঘুরে আসতেই পারে এবং জগন্নাথ মন্দির দর্শন করে আসতেই পারে। সেদিক থেকে এটি একটি ভালো সিদ্ধান্ত। এর ফলে পর্যটন বাড়বে, এবং কে না জানে পর্যটন বাড়ার সাথে সাথে কোনো একটি অঞ্চলের সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নও ঘটে। এই জন্য শুধুমাত্র বিরোধিতা করার জন্য বিরোধিতা না করে আমি এই ধরনের এই জগন্নাথ মন্দির করার সিদ্ধান্তকে আমি সমর্থনই করছি। হ্যাঁ এটা ঠিকই, এটি কোনো ট্রাস্টের মাধ্যমে সরকারি খরচে না করে অন্যভাবে যদি করা হতো তাহলে সবচেয়ে ভালো হতো। সেটা যখন হয়নি, ঠিক আছে, মেনে নিতে হবে, কিন্তু তার জন্য এমন কোনো বিতর্ক করার দরকার নেই যে বিতর্কের জন্য তার পরিণামটা খুব খারাপ হয়। আর একটি কথা, প্রসাদ কি গ্রহণ করবে আর কি গ্রহণ করবে না সেটা তাদের ধর্মীয় অনুভূতির ব্যাপার, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই, কারোরই কিছু বলার নেই। আমাদের কাছে যদি কেউ এই কোরবানির যদি ওই মাংস যদি প্রসাদ হিসেবে দেওয়া হয়, আমরা কি গ্রহণ করবো? নিশ্চয়ই করবো না।
তাই এটা যার যার নিজস্ব মতামত, এক্ষেত্রে কিছু বলার নেই। সরকার কোনো কাজ করলে সবার জন্যই করতে হয় এবং সবার উদ্দেশ্যে হয়তো প্রসাদ দেওয়ার চেষ্টা করবে। যার ইচ্ছা হবে গ্রহণ করবে, না হলে করবে না। আমার মনে হয় এটি কি এই সিদ্ধান্তটাকে, এই জিনিসটিকে একটি পজিটিভ মানে ধনাত্মক দিক থেকে দেখা উচিত। আপনাদের কি মনে হয়? আপনারা কিন্তু কমেন্টসে লিখে জানাবেন আমার এই মতামতের সাথে আপনারা সহমত কিনা। যদি অন্য কোনো মত থাকে তবে সেটিও লিখে জানাবেন। কিন্তু যাই হোক না কেন, আমাদের সকলের জন্য এই জগন্নাথ মন্দির দীঘার বুকে মুকুটে একটা নতুন পালক লেগেছে, এই কথা বলাই যায়। আর এই মন্দিরটি এতই সুন্দর হয়েছে, আর বিশেষ করে যা পুরীর মন্দিরে নেই, পুরীর মন্দিরে এত বড় জায়গাও নেই ভেতরে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে কোনো জলাশয়ের ব্যবস্থা আমি দেখিনি। এখানে মন্দিরটির চারিপাশে জলাশয় রয়েছে এবং সেখানে পদ্ম ফুল গাছ লাগানো হয়েছে, পদ্ম ফুটে রয়েছে, সেটা আরো বেশি নান্দনিক শোভাটা বেরিয়েছে। মানে শিল্প পরিকাঠামোর খুব সুন্দরভাবে করা হয়েছে। রাত্রিবেলা আলো যখন জ্বলে ওঠে তখন আরো সুন্দর লাগে। তাই আপনারা যখন পারবেন তখন একবার অবশ্যই মন্দিরটিকে দর্শন করবেন। সমালোচনার দৃষ্টিভঙ্গি নিয়ে নয়, এটিকে উপভোগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।